এবারে সকাল সকাল সবজি বাজারের খবর জানতে চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। জি শারিকা, গেল এক সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার সবজির বাজার দর বেশ চড়া থাকলেও গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু কিছু কিছু সবজির দাম কমেছে। তবে বেশিরভাগ সবজির দামে কিন্তু এখনো পর্যন্ত সে আগের বাড়তি দামে স্থিতিশীল রয়েছে। নতুন করে কিন্তু আবার টমেটোর দাম কেজি প্রতি 10 টাকা বেড়েছে। দেশি প্রকৃতির যে টমেটো রয়েছে সেটা কিন্তু এখন কেজি 120 থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া হাইব্রিড জাতের যে টমেটো সেটা 110 থেকে 120 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া ধনেপাতা কিন্তু 150 থেকে 160 টাকা এবং কাঁচামরিচ 100 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। অর্থাৎ যে সকল সবজি প্রতিদিন রান্নার ঘরে বা সাধারণ মানুষের বেশ প্রয়োজনীয় সে সকল সবজির দামই কিন্তু বেশ চড়া। এছাড়া কিন্তু আমি যদি মুখির দামের কথা বলি তাহলে সেটা 50 থেকে 55 টাকা, পটল 30 থেকে 35 টাকা, ঝিঙ্গা 50 থেকে 60 টাকা, দেশি লাউ 70 থেকে 80 টাকা এবং যে লাফা বেগুন রয়েছে সেটা কিন্তু 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া তিতকরলা 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। তো আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আসলে এমনিতেই কিন্তু বিভিন্ন ধরনের দামের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে যে সকল সবজিগুলো বেশ জরুরি সেগুলোর দাম ওঠানামা করার কারণে কিন্তু তাদেরকে বেশ পোহাতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু তারা আসলে কি সরকারের পক্ষ থেকে একটি সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন, যেন সবজির বাজার দর যেন সহনীয় পর্যায়ে থাকে এবং সেটি যেন স্থিতিশীল পর্যায়ে থাকে। তো ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছেন যে তারা কিন্তু বিভিন্ন সময় বাজার মনিটরিং করে থাকেন, কোথাও কোনো অনিয়ম পেলে তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন। শারিকা। প্রকাশ, ধন্যবাদ আপনাকে।